আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে। আশা করব প্রত্যেক দিনের মতো আমার আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, তাই ভিডিওটা না টেনে টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই যে সকাল থেকে শুরু করছি। সকালে ঘুগনি আর পুরি এখন আমি বেড়ে নিয়েছি, এটা আমরা খেয়ে নেব। আজকের ইচ্ছা হলো যে একটু পুরি ঘুগনি খাবো। আর প্রত্যেক দিন পুরি ঘুগনি খাওয়া ভালো না, পেট খারাপ হয়, সেই কারণে মাঝে মাঝে খাই। তো যাই হোক বন্ধুরা, দেখো ঘুগনিটা কিন্তু অনেক সুন্দর খেতে হয়েছিল। আর এখানে গরম গরম পুরিও আছে। তো যাই হোক বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে দিও। তো বন্ধুরা, আজকের মা আসবে, তো মাকে কিছু জিনিস আনতে বলেছিলাম। তো ইচ্ছে হয়েছিল তাই মাকে আনতে বলেছিলাম। মা বলল আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে যাব। তো আজকের মা আসবে, তো সাথেই থাকো, দেখতে পাবে কি কি নিয়ে আনলো তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখো বন্ধুরা, এই যে কলা, এই কলাগুলো হচ্ছে শাশুড়ি মা দিয়েছে। এই কলাগুলো খাওয়া খুব ভালো, ডাক্তাররা এই কলা খেতে বলে, আর এই কলা শরীরের জন্য খুবই উপকারী। তো যাই হোক বন্ধুরা, আজকের মা আসবে যেহেতু, তো ওই জন্য মুরগির মাংস নিয়েছি। আর এখন যা গরুর মাংসর দাম বন্ধুরা, তো গরুর মাংস খাওয়া তো মনে হয় উঠেই যাবে। তো কি আর বলবো, ভিডিওর মধ্যে কিছু বলতেও পারছি না, লাইভেও বলতে পারছি না, কারণ এখন যা দেশের নীতি, তো ওই জন্য কিছু বলাও যাচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, এখন আমরা গরুর মাংসর থেকে এখন মুরগির মাংসটা বেশি খাওয়া হয়। তো দেখো এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, তারপরে আলু কেটে নিয়েছিলাম, আর মুরগির মাংসটা সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে এখন এটা আমি রান্না করব। আমার মা মুরগির মাংস খেতে একদম পছন্দ করে না। তো আমার কাছে একটা ননদ থাকে, পাশের বাড়িতে বাড়ি। তো ও বাজারে গিয়েছিল, ওকে বলেছিলাম মাছ আনতে, তো ও এনেছে মাছ, না এনে মুরগির মাংস এনেছে। তো কিছু করার নেই, যেহেতু এনেছে রান্না তো করতেই হবে। তো যাই হোক বন্ধুরা, দেখো এই যে পটল, মা এই পটলটা এনেছিল। অনেক দিন ধরে পটল খাওয়া হয়নি, সেই কারণে মাকে বলেছিলাম আনতে, তো মা এনেছে। তো দেখো বন্ধুরা, পটলগুলো একদম টাটকা, আর এগুলো খেতেও অনেক সুন্দর হয়েছিল। যাই হোক, যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও। আর যদি খুব ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো। আর যে সমস্ত আমার পুরাতন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তোমরা লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। তো যাই হোক বন্ধুরা, দেখো এই যে ছিচিয়েগুলোও মা এনেছিল। তো একটা মাই জানে যে তার বাচ্চা কি খেতে ভালোবাসে বা কি খেতে চাইছে, একটা মাই সব থেকে বুঝতে পারে। তো আমার মা জানে যে আমি এগুলো খেতে খুব পছন্দ করি, তো ওই কারণে মা এনেছে। তো দেখো বন্ধুরা, এগুলো অনেক সুন্দর হয়েছিল। আমি এটা মাংস দিয়ে রান্না করেছিলাম। তো দেখো বন্ধুরা, মা লিচু এনেছিল, আর লিচু খেতে আমি খুব পছন্দ করি, সেটা মা জানে। তো প্রত্যেক বছরেই লিচু উঠলেই মা আমাকে খাওয়ায়। আর সব থেকে ফলের মধ্যে আমার লিচুটা সব থেকে প্রিয় খাবার, প্রিয় ফলের মধ্যে আমার সব থেকে লিচুটাই খুব ভালো লাগে খেতে। তো যাই হোক বন্ধুরা, লিচুগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাবে। তো আমও এনেছিল মা। তো আমের থেকে আমি লিচুটা বেশি খেতে পছন্দ করি। তো তোমাদের কার কার লিচু খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার কেমন হয়েছে তোমরা সবাই একটু জানিও। আর যারা তোমরা আমার সাথেই আছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক বন্ধুরা, ওই যে বললাম একটা মা সব বুঝতে পারে, তার বাচ্চারা কি বলতে চাইছে, তো ওই আর কি। তো যাই হোক বন্ধুরা, মা এসেছিল, তারপর থাকেনি, সকালে এসে একটু খাওয়া দাওয়া করে নিয়ে আবার চলে গিয়েছিল বৈকালে। তো দেখো বন্ধুরা, এই যে আম এনেছে, আর এই আমগুলো অনেক সুন্দর খেতে হয়েছিল, মিষ্টিও ছিল। তো মা দিয়ে তারপরে চলে গিয়েছিল। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওতে অনেক সাউন্ড এসছে, তোমরা কিছু মনে করো না, সবাই একটু ইগনোর করো। তো আসলে ভিডিও করা যে কতটা অসুবিধা হয়, তো আমরা যারা করি সবাই জানো, তো তোমরা একটু মানিয়ে নিও। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। তো ওই যে বললাম ভিডিও সময় মতো দিতে পারছি না, এই কারণেই
মানে ভয়েস দেওয়ার জন্য না ভিডিওটা দেওয়া হচ্ছে না, তো ওই আর কি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করেছি। তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাই নিরাপদে থেকো। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।